ধন্যবাদ শেখ জায়েদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে পরিস্থিতি এখন পুরোটাই শান্ত দেখতে পাচ্ছি, যেহেতু শেখ হাসিনার রায়কে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থা রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ প্রশাসনের পাশাপাশি টহল অব্যাহত রেখেছে। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, বিজিবি সহ তাদের টহল অব্যাহত রেখেছে। তার কারণে কিন্তু যানবাহন চলাচল দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের যে চাপটি দেখতে পাচ্ছেন শেখ জায়েদ, আমরা একটু দেখাতে চাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ কিন্তু স্বাভাবিক দিনের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিএনজি থেকে শুরু করে সব ধরনের পরিবহন চলাচল করছে। দূরপাল্লার যে পরিবহনগুলো, সেই পরিবহনও কিন্তু সকাল থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এমনকি ঢাকা থেকে যে পরিবহনগুলো ছেড়ে এসেছে সেই পরিবহনও কিন্তু যথাসময়ে চট্টগ্রামে পৌঁছেছে। তাহলে বুঝতে পারছেন যে রায়কে ঘিরে প্রশাসনের যে তৎপরতা আগেভাগে তারা নিয়েছেন, তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে শান্ত পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে। সাধারণ মানুষ তাদের মধ্যে চাপা আতঙ্ক থাকলেও তো ভয়ভীতি কিছুটা কাটতে শুরু করেছে, যেহেতু প্রশাসনের যে একটা সতর্ক অবস্থা রয়েছে, সেই সতর্ক অবস্থানের কারণে কিন্তু আতঙ্ক অনেকটা কাটছে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে শেখ জায়েদের কাছে। শেখ জায়েদ, রাজশাহীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সতর্ক অবস্থানে পুলিশ। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে শহরের প্রায় 20টির মতো গুরুত্বপূর্ণ যে সকল মোড় রয়েছে সেসব মোড়ে পুলিশের চেকপোস্ট বসেছে। সেখানে যে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এর পাশাপাশি টহল টিম জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল টিম নিয়মিত টহল দিচ্ছেন। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করছেন। আর রাষ্ট্রের পরিস্থিতি স্বাভাবিক, একেবারেই অফিস, আদালত, গণপরিবহন সবকিছু কিন্তু একদম স্বাভাবিক অবস্থায় চলছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ বলছে যে তারা সতর্ক অবস্থানে রয়েছে, কোথাও কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা তৎপর রয়েছে। কোথাও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে সাথে সাথে তারা প্রতিরোধ করবেন। আর আমরা দেখেছি যে নগরবাসীও কিন্তু একেবারে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছেন। তারপরেও সতর্ক অবস্থানের কথা কিন্তু জানিয়েছে পুলিশ। গতকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে, আজকে রাত পর্যন্ত তল্লাশি চলবে বলে কিন্তু তারা জানিয়েছেন। জায়েদ, কিছুক্ষণ আগেও যদি যানবাহনের স্বাভাবিকতা কম থাকলেও কিন্তু এখন বর্তমানে কিন্তু যেই পদ্মা সেতু টোল প্লাজা আছে সেই টোল প্লাজা দিয়ে যানবাহনের কিন্তু আমরা সারি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরপরে কিন্তু জেলা এবং আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি শরীয়তপুর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত। এখানে কিন্তু ইতিমধ্যে দেখছি যে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অতিক্রম করছে, এখানে টোল দিয়ে তারা ঢাকার দিকে প্রবেশ করছে। আমরা সকাল থেকে এই এলাকাটিতে অবস্থান করেছিলাম। মূলত এই জায়গাটিতে গত 13 তারিখে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এখানে সড়ক অবরোধ করেছিল। তারা এখানে একটি চিনি ট্রাকও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তো সেই প্রেক্ষিতে এই জায়গাটির চিত্রটা সকালের দিকে একটু ভিন্ন ছিল, যেহেতু একটু নিরাপত্তার ঘাটতি মনে করে অনেক বাচ্চা লোকটা কিন্তু এদিকে আসে না। তবে প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে তারা কিন্তু সর্বস্তরের যে নিরাপত্তা সেটি কিন্তু তারা নিশ্চিত করেছে। এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং এপিবিএন সদস্যরা কিন্তু এখানে মোতায়েন ছিল। তো সেক্ষেত্রে বলা চলে যে নিরাপত্তার ব্যবস্থা খুব কঠোর ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 11টার পর থেকে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং কি দূরপাল্লার যে বাসগুলো সেটি সেরে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের তথ্যমতে, প্রশাসনের তথ্যমতে আমরা যতটুকু জানতে পেরেছি, শরীয়তপুরে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অদূরে যাতে না ঘটে সেই জন্য কিন্তু তারা সার্বক্ষণিক সেই বিষয়টি নজর রাখছে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। আজ আওয়ামী লীগের ডাকা যে 2 দিন শাটডাউনকে ঘোষণার পরপরই গোপালগঞ্জের মানুষের ভিতরে একটু আতঙ্ক বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের ব্যাপক নিরাপত্তা দেখা হচ্ছে গোপালগঞ্জ শহরে। শুধু যে পুলিশ তা না, গোপালগঞ্জে সেনাবাহিনী, র্যাব এবং 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গোপালগঞ্জের যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই সব পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়েছে এবং টহল টিম। সামিউল আলিম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জ থেকে সামিউল আলিম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।